আজকে আমি লিটারারি ক্রিটিসিজমের উপরে ভিডিও বানাবো। তো প্রথমে আমরা শুরু করব অ্যারিস্টটলের লিটারারি ক্রিটিসিজম সংক্রান্ত যে বইটা রয়েছে, যে গ্রন্থটা রয়েছে সেই পয়েটিক্স সম্পর্কে। ইংলিশ লিটারেচারে যিনি লিটারারি ক্রিটিসিজমকে স্ট্যাবলিশ করেছেন অর্থাৎ জন ডাইডন, এমনকি স্যামুয়েল জনসনও বলেছিলেন যে ইনি ফার্স্ট লিটারারি ক্রিটিক ছিলেন, যিনি প্রপারলি লিটারারি ক্রিটিসিজমকে ইংলিশ লিটারেচারে স্ট্যাবলিশ করেছিলেন। তিনি বলেছিলেন অর্থাৎ জন ড্রাইডেন যে অ্যারিস্টটল ছিলেন ফার্স্ট লিটারারি ক্রিটিক। তো আজকে আমরা সেই অ্যারিস্টটলের পোয়েটিক্স ডিসকাস করতে যাচ্ছি। অ্যারিস্টটল তার এই পোয়েটিক্স গ্রন্থে তার যেই গুরু ছিল প্লেটো, তার লেখা যে রিপাবলিক গ্রন্থটি ছিল, যেই গ্রন্থে প্লেটো বলেছিল যে পোয়েট্রি অনেক বেকার একটা জিনিস, কোনো কাজের না। তো পোয়েটিক্সে উনি এই বিষয়টাকে ডিফেন্ড করেছেন। তো পোয়েট্রিকে ডিফেন্ড করার জন্য অ্যারিস্টটল তার এই ওয়ার্কটা লেখেন, যেটার নাম হচ্ছে পোয়েটিক্স। আর পোয়েট্রিকে অ্যারিস্টটল সুপিরিয়র বলেছেন তার গ্রন্থে, বেশি ফিলোসফিক্যাল বলেছেন হিস্ট্রির থেকে। তো আজকের ভিডিওতে আমরা সেই পোয়েটিক্স সম্পর্কে ডিটেলস ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। জন ড্রাইডেন এটা মানতেন যে লিটারারি ক্রিটিসিজমকে যে প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন তিনি হচ্ছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল মানতেন ক্রিটিসিজমের মানে হচ্ছে জাজ করা, কিন্তু এই ক্রিটিসিজম করার পূর্বে কোনো একটা ওয়ার্কের প্রয়োজন পড়ে যেটার ক্রিটিসিজম করা যায়, কারণ ক্রিয়েশন প্রথমে হওয়া উচিত এবং ক্রিটিসিজম পরে। এই অ্যারিস্টটল ছিলেন একজন গ্রিক ফিলোসফার, যার টিচার ছিলেন প্লেটো। আর স্টুডেন্ট কে ছিল জানো? আলেকজান্ডার দ্য গ্রেট, যিনি টিচারও পেয়েছিলেন গ্রেট এবং স্টুডেন্টও পেয়েছিলেন গ্রেট। জন ড্রাইডেন যতই মনে করুক না কেন যে প্রথমে লিটারেচারি ক্রিটিসিজম শুরু করেন অ্যারিস্টটল, কিন্তু অ্যারিস্টটলের পূর্বে তার গুরু প্লেটো ক্রিটিসিজম করেছিলেন। আর প্লেটো সেই প্রথম ব্যক্তি যিনি প্রথমে বুঝেছিলেন যে আর্ট হলো একটা ইমিটেশন অর্থ হলো কপি করা বা নকল করা। প্লেটো আর্টের দুইটা ক্যাটাগরি বলেছিলেন, একটা হচ্ছে ফাইন আর্ট এবং দ্বিতীয়টা হচ্ছে ইউজফুল আর্ট। ফাইন আর্টে আসে লিটারেচার, পেইন্টিং, স্কাল্পচার এবং মিউজিক, যেগুলোর মধ্যে আমরা প্লেজার দেখতে পাই। এবং সেকেন্ড যে ক্যাটাগরিটা আসে সেটার মধ্যে থাকে ইউজফুল আর্ট, যেটাতে মেডিসিন, এগ্রিকালচার, কুকিং এইসব চলে আসে। তো এইসব বিষয়ে বলেছিলেন প্লেটো, এবং প্লেটোর একাডেমিতে তখন শিক্ষা গ্রহণ করছিলেন 17 বছর বয়সী অ্যারিস্টটল, অর্থাৎ 17 বছর বয়সে সম্ভবত অ্যারিস্টটল প্লেটোর কাছে শিক্ষা গ্রহণ করছিলেন। তো প্লেটো এই বিষয়টা বিশ্বাসই করতে পারতো না যে অ্যারিস্টটল এতটা ইন্টেলিজেন্ট কিভাবে হতে পারে। প্লেটো তার স্টুডেন্ট অ্যারিস্টটলকে বলতেন, তুমি আমাদের এই একাডেমির মাইন্ড। এরপরে প্লেটোর যখন মৃত্যু হয় তখন কিন্তু অ্যারিস্টটলকে সেই একাডেমিতে রাখা হয় না, সেই একাডেমিটাকে সামলানোর সুযোগ দেওয়া হয় না। এই জন্য অ্যারিস্টটল রাগ করে সেখান থেকে চলে যান খুব সম্ভবত। পরবর্তীতে তাকে আলেকজান্ডারের শিক্ষক হিসেবে ডাকা হয়। তারপরে সেখান থেকে সে ফিরে অ্যাথেন্সে চলে আসে, আর সেখানেই তিনি তার একাডেমি খোলেন। অলমোস্ট সব সাবজেক্ট, সব বিষয়ে অ্যারিস্টটলের টাচ রয়েছে, ছোঁয়া রয়েছে, তিনি কোনো বিষয়ে বাদ দেন নাই। তো চলো এবার এসে যাই পয়েটিক্সের বিষয়ে। অ্যারিস্টটলের শিক্ষক প্লেটো এটা বলতেন যে পোয়েট্রি রিয়েলিটির থেকে অনেক বেশি দূরে, অর্থাৎ রিয়েলিটির সাথে রিলেটেড নয়। তার মতে, প্লেটোর মতে এটা হার্মফুল এবং ইমমরাল, এবং তিনি পোয়েটসদের পছন্দ করতেন না। তো এটার কারণ কি? তো এটার কারণও তিনি উল্লেখ করেন তার বই রিপাবলিকে। তো সে তার রিপাবলিক গ্রন্থে বিভিন্ন বিষয় সম্পর্কে মতবাদ দেন। তো এই রিপাবলিকে তিনি মূলত যে বিষয়গুলো সম্পর্কে বলেছিলেন তা ছিল একটা আইডিয়াল সোসাইটির চিত্র। তো তিনি তার রিপাবলিক গ্রন্থে বলেছিলেন এই আইডিয়াল সোসাইটি থেকে পোয়েট্রি এবং পোয়েটস এই দুইটাকে বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত বা বের করে ফেলে দেওয়া উচিত, কারণ এটা কোনো কাজের নয়। পোয়েট্রি মিথ্যাচার ফেলানোর মাধ্যম হিসেবে কাজ করে পোয়েট্রি, এটা হচ্ছে প্লেটোর মতে। অর্থাৎ তাদের ইমেজিনেশন দুনিয়াতে মিথ্যাচার ছড়িয়ে দেয় বা
এমন কিছু ছড়িয়ে দেয় যেটার রিয়েলিটির সাথে কোনো সম্পর্ক নেই। কারণ এইসব পোয়েট্রির থিম হয়ে থাকে লাভ, সেক্স, রিভেঞ্জ, শত্রুতার রাগ, যেটা দুনিয়ার মধ্যে একটা অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করে। তো এইসব বিষয় যদি কোনো আইডিয়াল সোসাইটিতে থেকে থাকে তখন পরবর্তী জেনারেশন খারাপ হতে শুরু করবে। তো এই সব ক্রিটিসিজম থেকে অ্যারিস্টটল পোয়েট্রিকে ডিফেন্ড করার জন্য একটা গ্রন্থ লেখেন। অ্যারিস্টটল বলেন পোয়েট্রি, ফিলোসফি এবং হিস্ট্রি সব কিছুর থেকে গ্রেট। অ্যারিস্টটল এর বলার মানে, যেমন হোমার ইলিয়াডে হচ্ছে ট্রোজান ওয়ার সম্পর্কে লিখেন, তো যদি তিনি এটা না লিখতেন তাহলে এই ট্রোজান ওয়ার এতটা ভ্যালুয়েবল আর এই ট্রোজান ওয়ার সম্পর্কে ডিটেলস বিস্তারিত মানুষ কিভাবে জানতে পারতো। অ্যারিস্টটলের মতে পোয়েট্রি সৌন্দর্যকে তুলে ধরে আমাদেরকে আনন্দ দেয়, এটা হার্মফুল নয়। তিনি এটা স্বীকার করেন পোয়েট্রিতে ইমিটেশন হয়ে থাকে, তো এটা ডিরেক্ট কোনো ছবির মতো অনুকরণ করা হয় না, ইমিটেশন করা হয় না, বরং মানুষের অন্তরের যেই চিন্তাভাবনা থাকে, অনুভূতি থাকে, সেইটার ইমিটেশন, সেইটার অনুকরণ হচ্ছে পোয়েট্রি। অর্থাৎ প্লেটো বলেছেন পোয়েট্রি হচ্ছে ড্রয়িংয়ের মতো হয়ে থাকে, এবং অপরদিকে অ্যারিস্টটল বলেছেন পোয়েট্রি মিউজিকের মতো হয়ে থাকে। অ্যারিস্টটল বলেন হিস্ট্রি তোমাকে শুধু বলতে পারে যে কি হয়েছে, হ্যাঁ, আর লিটারেচার তোমাকে এটা বলতে পারে যে কি কি হতে পারতো। অর্থাৎ হিস্ট্রি বলে কি কি হয়েছিল এবং লিটারেচার বলে কি কি হতে পারতো। এই কারণে হিস্ট্রির থেকেও লিটারেচার এর মর্যাদা অনেক উঁচুতে। এখানে অ্যারিস্টটল বলেন রাইটার বা পোয়েট যেরকম সে সেরকম চিন্তাভাবনাকে অনুকরণ করে লিখবে। যেমন কোনো রাইটার বা পোয়েট যদি সিরিয়াস হয় সে সিরিয়াস ম্যাটারেই লিখবে, আর তুচ্ছ পোয়েটসরা তুচ্ছ মানুষদের কাজকর্মকে নোটিস করবে এবং সেটার ওপরই লিখবে। সিরিয়াস পোয়েটস বড় বড় ব্যক্তিদের ডেথের ওপরে এলিজি লিখবে, আর নর্মাল রাইটার্সরা স্যাটায়ার্স লিখবে। এরপরে গিয়ে এই স্যাটায়ার্স যারা লিখে তারাই একসময় কমেডি লেখা শুরু করবে, আর এলিজের যারা লিখে তারা লিখতে শুরু করবে ট্র্যাজেডি। এখানে অ্যারিস্টটল ট্র্যাজেডি এবং কমেডির পার্থক্য বোঝায়, যেমন কমেডি হচ্ছে নিচু স্তরের লোকদের নিয়ে লেখা হয়, এবং যেগুলো হচ্ছে ট্র্যাজেডি সেগুলো নোবেল ক্যারেক্টার বা উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষদের বিষয়ে লেখা হয়ে থাকে। তো অ্যারিস্টটলের হিসাবে ট্র্যাজেডি ইজ গ্রেটার দেন কমেডি। অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডির 6টা পার্ট হয়ে থাকে, যেটাও আমি এই রিলেটেড অনেক ভিডিওতে বলে দিয়েছি অলরেডি: প্লট, ক্যারেক্টার, থট, ডিকশন, সং অ্যান্ড স্পেকটেকল। আর এই সবগুলো উপাদান বা এলিমেন্টসের উপরে যখন ভালো মতো দৃষ্টি দিয়ে কোনো কিছু নির্মাণ করা হয় তখন সেটা হয় একটা পারফেক্ট ট্র্যাজেডি। ট্র্যাজেডি দেখার কারণে মানুষের ভেতরে সিম্প্যাথি, তারপরে ভয়, এগুলো জাগ্রত হয়, ফলে সে তার হচ্ছে যে চিন্তাভাবনা সেগুলোর পিউরিফিকেশন হয়। আর 3টা বিষয় একদম জুড়ে থাকা উচিত নিজেদের সাথে: টাইম, প্লেস এবং অ্যাকশন। এই 3 ইউনিটিস যদি তোমাদের ডিটেলস জানার থাকে, এটার উপরে ডিটেলস ভিডিও আছে, আমার চ্যানেলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে। তিনি আরও বলেন এর পরের বিষয়টা হচ্ছে ক্যারেক্টারের বিষয়ে এইটা বলেন যে এটাকে সুন্দর করে উপস্থাপন করা উচিত যে এরা কতটা মোরাল। অ্যারিস্টটল এরকমটা মানতেন যে ট্র্যাজেডি দেখার ফলে মানুষ ফিল্টার হয়, মানে মানুষকে রিফাইন্ড করতে পারে ট্র্যাজেডি। এরপরে আসে ডিকশন কি? ডিকশন হচ্ছে একজন রাইটার যিনি হচ্ছে তার রাইটিংয়ের থ্রু অডিয়েন্সদের বা রিডার্সদের মনে প্রবেশ করতে পারে। তো সে কারণে রাইটিংয়ের স্টাইলও অনেক বেশি সুন্দর হওয়া উচিত, ক্লিয়ার হওয়া উচিত। এখানে অ্যারিস্টটল আরও বলেন যে পোয়েট্রি এবং প্রোজের ল্যাঙ্গুয়েজ কেমন হওয়া উচিত। এগুলোর মধ্যে রাইটিংয়ের মধ্যে আনইউজেবল ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করা উচিত অ্যারিস্টটলের মতে। যেমন পোয়েট্রিতে এরকম আনইউজেবল ওয়ার্ড থাকা উচিত, এবং প্রোজের ভেতরে যেগুলো নর্মাল ইউজ হয়, নর্মাল ওয়ার্ডস, সেগুলো ইউজ করা উচিত। কিন্তু পোয়েট্রিতে এরকম হবে না, পোয়েট্রিতে একটা সুন্দর লেভেলের ওয়ার্ড ইউজ করা উচিত। প্রোজেও এরকমটা হতে পারে যদি যে প্রোজ লিখছে সেই ব্যক্তি ফিগার অফ স্পিচকে ভালো মতো ইউজ করে। তো লাইনের বিষয়ে বলে লাইন খুব একটা বেশি লম্বা চড়া হওয়া উচিত না, ততটাই হওয়া উচিত যতটা মনে রাখা যেতে পারে।
অ্যারিস্টটল এই সব কিছুই পোয়েট্রিকে ডিফেন্ড করার জন্য বলেন, কারণ প্লেটো পোয়েট্রিকে মিথ বলেছিল। আর অ্যারিস্টটলের খুব কাছের ছিল গ্রিক লিটারেচার। উনি গ্রিক লিটারেচারে লক্ষ্য করেছিলেন যে এই বিষয়গুলো সবার জন্য উন্মুক্ত এবং এটা অনেক বেটার। আর অ্যারিস্টটল সেই প্রথম ব্যক্তি ছিলেন যিনি সর্বপ্রথম বলেছিলেন পোয়েট্রির কাজ এন্টারটেইনমেন্ট, লেকচার দেওয়া নয়। আর এইসব কারণেই অ্যারিস্টটলকে লিটারারি ক্রিটিসিজমের শুরু যে করেন সেই ব্যক্তি হিসেবে মানা হয়। অ্যারিস্টটল তার পোয়েটিক্সের সবথেকে বেশি ইউজ করেন, সবথেকে বেশি বলেন ট্র্যাজেডি সম্পর্কে। তার মতে ট্র্যাজেডিতে এই দুইটা গুণ অবশ্যই থাকা উচিত, সেটা হচ্ছে পিটি এবং ফিয়ার। এই গ্রন্থে তিনি পিটি এবং ফিয়ারকে একই জিনিসের দুটো আলাদা ভাগ বলেছেন। পিটি মানে দয়া, যেমনটা ধরো কিং লিয়ারের যে অবস্থা সেটা দেখে তার প্রতি একটা দয়া চলে আসে, তো ওই বিষয়টা করে পিটি এর কাজ। আর ফিয়ার মানে ভয়, সেই ইমোশনটা যে এই ব্যক্তিটার সাথে ভবিষ্যতে কি হতে চলেছে সেই ভয়টা। তো পিটি ফিউচারে গিয়ে ফিয়ার হয়ে যায়। আর অ্যারিস্টটল ট্র্যাজেডিতে প্লটকে সব থেকে বেশি ইম্পর্টেন্স দিয়েছেন। অ্যারিস্টটল বলেছেন প্লট সিরিয়াস হওয়া উচিত, ওর ভেতরে ম্যাগনিটিউড ঠিকঠাক হওয়া উচিত, অর্থাৎ ট্র্যাজেডির সাইজ ঠিকঠাক হওয়া উচিত, টাইম প্লেস এবং অ্যাকশনের ইউনিটি হওয়া চাই। এবং অ্যারিস্টটল প্লটের মধ্যে কমপ্লেক্স প্লটকে প্রেফার বেশি করতেন। আর ক্যারেক্টারের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ক্যারেক্টারের গুডনেস কোয়ালিটি থাকা প্রয়োজন। দ্বিতীয় কোয়ালিটি, ক্যারেক্টার প্রপার হওয়া উচিত। যেই ক্যারেক্টার যে জিনিসের জন্য তার সেই কাজটাই করা উচিত। যেমন কোনো পুরুষ ব্যক্তিত্বের ক্যারেক্টার, তার হওয়া উচিত অ্যাডভেঞ্চারাস, যুদ্ধ পছন্দ করে, ভ্রমণ পছন্দ করে, বা রিভেঞ্জ নিতে পারে, এইরকম ক্যারেক্টার হওয়া উচিত। কিন্তু যদি ট্র্যাজেডিতে কোনো নারীর মধ্যে এই কোয়ালিটিগুলো থাকে, তার মানে তার ক্যারেক্টার ইমপ্রপার। অর্থাৎ যেমনটা ম্যাকবেথ ক্যারেক্টারে, লেডি ম্যাকবেথের যে ক্যারেক্টার, আবার অ্যান্টোনিও ক্লিওপেট্রার ভেতরে ক্লিওপেট্রার যে ক্যারেক্টার। তো অ্যারিস্টটলের মতে একজন ভালো ড্রামাটিস্টকে এই সব শেডস থেকে বাঁচা উচিত। ক্যারেক্টারের ভেতরে যে নেক্সট কোয়ালিটিটা উচিত সেটা হচ্ছে কনসিস্টেন্সি, অর্থাৎ কনসিস্টেন্সির সাথে ক্যারেক্টারের ডেভেলপ হচ্ছে। অ্যারিস্টটল ক্যারেক্টারের ক্ষেত্রে এটাও বলেন যে যদি কোনো নেক ব্যক্তির ক্ষেত্রে তার ক্যারেক্টারের লাস্টে ডাউনফল হয়, তো সেটা ট্র্যাজেডির জন্য সুটেবল নয়। তাহলে এই বিষয়টা অনেক শকিং হয়ে যাবে। যেমনটা স্যামুয়েল জনসন বলেছেন, আমি কিং লিয়ারের লাস্ট চ্যাপ্টার পড়তে পারিনি, কারণ সেই কাহিনীতে কিং লিয়ারের যে ছোট মেয়ে ছিল তার সাথে যেটা হয়, সে অনেক ভালো একটা মেয়ে, কিন্তু তারপরও তার সাথে যেটা হয় সেটা একদম শকিং ছিল। তো কাহিনী হয়ে গেল থ্রিলার। তো একজন ভালো ব্যক্তিত্বের সাথে, ক্যারেক্টার যার ভালো, তার সাথে খারাপ হওয়াটা উচিত নয়। আর সেই সাথে এটাও মাথায় রাখতে হবে যে ট্র্যাজেডির মেইন ক্যারেক্টার কখনোই খারাপ হবে না বা খারাপ ব্যক্তিত্বের হবে না। Thank you for tuning in today. Remember, education is the key to unlocking endless possibilities. Let's keep learning, growing, and inspiring each other. Stay curious, and until next time, keep exploring.